একটু আগে তুমি বলেছ, এখন বলছো তোমার মনে নেই, এটা কেমন কথা? বন্ধু ইনি আতঙ্কিত হয়েছে, না জানি কি ভুল বলে ফেললাম। বন্ধুরি আমার একটা পর্যায়ে তিনি বললেন, নবী গো, আমি আপনার ওই সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ পড়েছি গো নবী। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ফজিলত, তোমাকে যে নিয়ামত, তোমাকে যে বরকত বরাদ্দ দিয়েছে রে, তুমি যদি আমাকে ওই সওয়াব দিতে যদি রাজি হও, আমি নবী আমার বাসায় রাজত্ব দিতে প্রস্তুত। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ারটা কত দেখছেন নি? আরো জোরে বলেন না। এই জন্য বললাম, আপনারা যারা আজকে বন্ধু এই জান্নাতের বাগানে আছেন, এই সবাই হলেন বন্ধু জান্নাতের মেহমান। আপনাদের জন্য খাবার হলো এই শব্দটা। জোরে জোরে আবার সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। বলেন জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। সর্বক্ষণ আল্লাহর জিকির করার কথা আল্লাহ বলেছে কিনা? একটু আগে বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন বন্ধু, কেমন করে আল্লাহ যে আপনাকে সুন্দর করে পাঠাইলো, আল্লাহ আপনাকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইলো। সুন্দর পৃথিবী আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীটা আপনাকে আমাকে গিফট করলো। পৃথিবীর সব কিছু তোমরা বিচরণ করো বন্ধু, এখানে আপনি বিচরণ করবেন, শুকুর শরীফ মাওলার জিকির বেশি বেশি করবেন। এবার আসেন আমার দিকে তাকান, সবাইকে মন দিয়ে শুনতে বলছি বন্ধু। এখানে কোনো এত গুরুত্বপূর্ণ জায়গা, এত গুরুত্বপূর্ণ আলোচনা। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, এটাও জিকির। নামাজ পড়তেছেন, এটাও জিকির। নামাজ হলো মাওলার জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজ মাওলার জিকির, ওটা হলো জিকিরের জলস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, বান্দার হক নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয়। আপনি যদি একটা জিকির কন্টিনিউ করতে পারেন, কয়টা জিকির? কথা বলেন। একটা জিকির, জিকিরের বন্ধু অনেক ক্লাস আছে। কি আছে? আপনারা কি ওই চাউলের মতো না? কুলার মধ্যে যে ধান থাকে, ধানের মতো না? কথা কয় না? যেটা কুলায় থাকে এটা সব কিছু কাজে লাগে। ঠিক মাহফিলের শেষ পর্যন্ত যেই মুসল্লিটা বসবে, মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যেই মুসল্লি মসজিদে বসবে, পবিত্র কাজে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তি থাকবে রে, ওইটা ওই কুলার ধানের মতো। ও বন্ধু, যেখানে যাবে সেখানে কাজে লাগবে। কারণ বসতে বসতে, জানতে জানতে, শিখতে শিখতে এত দক্ষ হয়েছে, তার দক্ষতার কাছে বন্ধু যিনি মিস করেছে, এটাতে হার মানতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, জিকির, নামাজ ও জিকির। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে, নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হক কেমন করে আপনি আদায় করবেন? এবার আছেন হাদিস শরীফ একটা বলবো, অত্যন্ত মজার, মন দিয়ে শুনেন বন্ধুরে। আমি এমন মনোযোগ দিয়ে শুনবেন, এখন একদিক দিয়ে শুনতেছেন, আরেক দিক দিয়ে বের করে দিবেন, এই শুনে কোনো লাভ হবে না। এরকম যদি চিন্তা থাকে, আপনি আপনার বাড়ি চলে যান, বাড়ি চলে গিয়ে বসে বসে বন্ধু আরাম করেন, কম্বলের নিচে আরাম হবে। মনোযোগ দিয়ে শুনতে না পারলে কোনো লাভ হবে না। আমি একটার পর একটা কি বলতেছি আপনারা খেয়াল করেন। প্রথমে বন্ধু ধান দিয়ে উদাহরণ দিয়েছি, ঠিক কিনা? পরে নবীজির দুরূদ পড়া নিয়ে বন্ধু একটু, ঠিক কিনা বলেন? এরপরে জিকির নিয়ে একটু খেয়াল করেননি।
আমার আলোচনাটাই ধারাটাই এমন টপিকস আকারে, কারণ একটারই আলোচনা করে আমি মজা পাই না। কারণ বন্ধু, জীবনে হয়তো আর দেখা নাও হইতে পারে বা হইতেও পারে। এই জন্য আমি মনে করি এই মাহফিল আমার জন্য শেষ, এই জন্য এলাকায় শেষ। এই জন্য বন্ধু গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায়। আপনারা খেয়াল করেন, যেই অস্ত্র, যেই মন্ত্র, যেটাকে আপনারা আমার জীবনে সঙ্গী করতে পারলে কারো হক কোনোদিন নষ্ট হবে না, বরং আদায় হবে। এর মধ্যে একটা হলো নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এবার আসেন, নামাজ কত মজার জিনিস আমি আপনাদেরকে বুঝাই রে, ছোট্ট করে বলবো বন্ধু। আপনারা আমার দিকে তাকান। করেন, একদিকে সূরা আনকাবুতের বয়ান আল্লাহর কথা, আর অন্যদিকে আপনারা আমার প্রাণের নবী কি বলেছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বর্ণনা দিয়েছেন। আমার দিকে তাকান। এরে চানখা বল্লার মানুষ, আমার দিকে তোমরা বন্ধু তাকাও। তুমি আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের পরে জোহর পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বন্ধু একটা গ্যাপ আছে, আছে রে। দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। তুমি যদি এই জুমাটা সঠিকভাবে পড়তে পারো, ওই জুমা যদি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 365 দিনে বন্ধু একটি বছর। কয় বছর? 365 দিনে একটি বছর। 30-এ 60 হয়ে গেল। কি হয়ে গেল? এই বছর রোজায় 30 দিন, ওই বছর রোজায় 30 দিন, 60 দিন। এই 60 দিন আমি রোজা রাখলাম, আরো 305 দিন বন্ধু গ্যাপ আছে। কি আছে? আরো 305 দিন গ্যাপ আছে রে। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, এই বছরের রোজা এবং ওই বছরের রোজা, দুই দিকের রোজার মাঝখানে যে গ্যাপ আছে, ওই গুনার কাফফারা হয়ে যাবে আপনি আমি যদি সঠিকভাবে রোজাগুলো রাখতে পারি। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এইভাবে চললে হক আদায় হবে কি হবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার আপনারা যদি এইটা যদি বুঝতে না পারেন, আরো সহজ করে বুঝাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ কারো বাড়ি আঙ্গিনায় যদি কোনো পুকুর থাকে, নদী থাকে, নালা থাকে, খাল থাকে, আপনি যেটাই বলেন, তার মানে হলো কোনো জলাশয়ে থাকে, একটা মানুষ যদি দৈনিক সেই জলাশয়ে গোসল করে 5 বার, তার শরীরে কোনো ময়লা থাকবে না। এরে চানখাবাসী রে, ও বন্ধু চানখা বল্লার মানুষ, একটা মানুষ 5 বার পুকুরে গোসল করলে, নদীতে গোসল করলে, খালে গোসল করলে, যেমনি তার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি ভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। এবার আসেন আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেই। ঈসা রুহুল্লাহ একদিন এক মেঠুপথে হাঁটতেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ নাম শুনছেননি? আপনার আমার আগের নবী, যে ঈসা নবী বলেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেকটাই কল্যাণ, পুরোপুরি কল্যাণ। তার কারণ হলো আমি নবী চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে আগমন করবে, যেই নবীর পা মোবারকের জুতা খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কি দামি হতে পারছি? পারি নাই। আমরা কম দামি, এতটাই কম দামি, বাজারের সস্তা দ্রব্য। কথা কয় না কেন? আরে মিয়া, বাজারে আলুর দাম আছে, বাংলাদেশে মানুষের দাম নাই। বাজারে সমাজে ধনী লোকের দাম আছে রে, গরিবের কোনো মূল্য নাই। যদি আমরা সত্যিকারের আল্লাহর হক আর বান্দার হক বুঝতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য থাকতো না। কথা বলেন, থাকতো?
কখনোই থাকতো না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, খেয়াল করবেন আমি কে বোঝাইতে চাই বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন হাঁটতেছেন, হাঁটার সময় তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, একটা পাখি হঠাৎ করে ওনার দৃষ্টিগোচর হলো। একটা পাখি নিজে নিজে তার শরীরটা ধুলাবালির মধ্যে ময়লা করতেছে। ময়লা যখন হয়ে যায়, আবার তিনি ওই পাখিটা পানিতে গিয়ে গোসল করে। সাইয়েন শুকনা পায়ে যত ভালো লাগে, ময়লা লাগে, ভিজা পায়ে আরো বেশি লাগে। একবার পাখিটা ময়লা করলো, গোসল করলো, গোসল করে আবার বন্ধ মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আবার পুরো শরীরটাকে ময়লা করে নিচ্ছে। এমনি করে করে একবার বন্ধ গোসল করে আরেকবার ময়লা করে, করতে 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 বন্ধ 5 বার করলো। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি রে কি এই আশ্চর্য এক ঘটনা, পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করছে, আবার নিজে নিজে গোসল করে পরিষ্কার করে নিচ্ছে, এটার কি কারণ? ঈসা নবী বন্ধু চিন্তিত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ একটা চিন্তার মধ্যে পড়ে গেল, চিন্তায়, গভীর চিন্তায় তিনি বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, ঈসা নবীকে তিনি জানিয়ে দাও এটা আমার হাবিব, হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহর নিদর্শন। কেমন নিদর্শন, কেমন নিদর্শন? আল্লাহর হাবিব, আপনাদেরকে বলি, ওই যে হাদিসটা বললাম, কি বললাম? এবার জিবরিল এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী ঈসা নবী গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আখির নবী সরকারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, নবীর উম্মতের নিদর্শন। উম্মত যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন সে নামাজে গিয়ে দাঁড়াবে, ওই পাখির মতো, পাখি যেমন গায়ে ময়লা লাগাইলো, গোসল করার পরে সেটা পরিষ্কার হয়ে গেল, আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উম্মত যখন গুনাহ করবে, তার শরীরটা ময়লা হয়ে যাবে, আমল নামার মধ্যে কি আসবে? বদ যুক্ত হবে। যখন সে নামাজে দাঁড়াবে, নামাজটাকে যথা নিয়মে, যথাযথভাবে রাসূলের দেখা পদ্ধতিতে যখন আদায় করবে, তখন তার ওই নামাজের কারণে গুনাহগুলি ঝরে যাবে। আল্লাহর হক আদায় হবে নি? কথা বলেন না কেন? হবে না? এটার চেয়ে বড় আর আসেনি। নবীকে ভালোবাসবেন, কারণ ঈমান এবং ফরজ। নবীর ভালোবাসার পাশাপাশি বন্ধু বাস্তবায়ন করবেন কেমনে? নবীজি যেটা করেনি সেটা আমরা করব না, নবীজি যেটা নিষেধ করেছে এটা আমরা করব না, নবীজি যেটা করেছে, যেটা দেখিয়েছে, এটাকে আমরা আপন করে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? আমার কাছে তো মন চাই আমি ওয়াজ করতেই থাকি, আমার এত ভালো লাগতেছে, কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছে আমি তো এটা বুঝতেছি না। ভালো লাগতেছে? আচ্ছা, আমার ওয়াজ পছন্দ হয় না নাকি বেশি মনোযোগ? বেশি মনোযোগ। একজন কইছে বেশি মনোযোগ। আপনাদের কি বেশি মনোযোগ? ভালো লাগে? ভালো লাগে? মজা লাগে? সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন। সত্যি মজা লাগে? আলহামদুলিল্লাহ বলেন। ভাইরে, জীবন একবারেরই, তাও কোন দিন থেমে যাবে সেটা আমরা কেউই, কিন্তু যেদিন থেমে যাবে এদিন তোমার আমার আপন কেউই নয়। এই যে সময়টা দিছো না, এই সময়টা তোমাকে সুপারিশ করবে, তোমার পক্ষে কথা বলবে। তোমরা হয়তো দেখো না, আমরা হয়তো দেখি না, এটার চারপাশ আজকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা ব্যাপার কি? তোমরা পৃথিবীতে কি করছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছি। তখন আবার আল্লাহ এই চানখা বুল্লার দাড়ি পাকা মুরব্বী বাবা গো, যুবক বন্ধুরা, আমি দেখেছি আমার মা বোনেরা ছাতক পাখির মতো বসে আছে সামিয়ানার নিচে, ঠিক কিনা? আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনে রে, তারা তো ঘরেও থাকতে পারতো। যখনই ফেরেশতারা, আল্লাহ জানে কি জানে না, যখন ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দাগুলো তোমার জিকির করে গো,
অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব, তোমরা তো না করেছিলে তারা আমার গোলামি করবে না, আজকে তোমরাই বলছো আমার গোলামি করছে আমার বান্দা। আমি এই জন্য ওই দিন বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে চানকা বললায় মাহফিল হবে, সব মানুষ ঘরে ঘুমাবে না, সব মানুষ শপিং মলে থাকবে না, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকেরা সব কিছুকে ছেড়ে জান্নাতের বাগানে চলে আসবে, এটা আমার আল্লাহ সেদিনই জানতো। কথা কন না কেন? জানতো কি জানতো না? এই জন্য আপনার আমার দাম এত বেশি, ওই যে কুলায় থাকা ধানের মতো, আপনি যা মন চায় তাই করতে পারবেন। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা চাইলে আমি গজল শোনাবো, চাইলে আমি জিকির করব, চাইলে আমি নামাজ নিয়ে ওয়াজ করব, চাইলে আমি দুরূদ নিয়ে ওয়াজ করব, চাইলে বান্দার হক নিয়ে ওয়াজ করব, আপনি যা চাইবেন তাই আমি করব। এটাই হলো বন্ধু মনোযোগী স্টুডেন্টদের সবচেয়ে বড় নেয়ামত। কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। একটা গজল গাইবনি, সবাই পারবেননি? সবার পরিচিত, আপনাদের সবার পরিচিত, পারবেননি গাইতে? দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে। এই আওয়াজে গজল চলবে না। মিয়া তোমরা তো মিয়া, তোমরা গায়ে তো শক্তি বেশি, আমরা যা খাই হাইব্রিড মিয়া, সব ফরমালিন যুক্ত, আর তোমরা তো ন্যাচারাল জিনিস খাও, তোমরা তো দুর্বল কেন? এটা সবার পছন্দের গজল, এমন কোন মানুষ নাই আমি দেখছি নির্বাচনের সময় হিন্দুরাও গায়। ইন্ডিয়াতে না 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 না, ইন্ডিয়াতে দেখছি, বাংলাদেশে গায়, কারণ এটা আমরা মুসলমানের দেশ, হয়তো আমাদেরকে খুশি করার জন্য হিন্দুরা গাইতে পারে, যে মুসলমানদেরকে একটু খুশি করি তাদের নবীর শান গাইয়া। কিন্তু হিন্দুস্তানেও দেখছি আবার নির্বাচনী প্রচারণায় আমাদের এই নবীর শান গেয়েছে। বলেন, আমার সময় নষ্ট করতে চাই না, আমার অনেক ওয়াজ বাকি আছে, অনেক ওয়াজ বাকি রয়েছে। থাকবেন তো শেষ পর্যন্ত না চলে যাবেন? আর জোরে চলে যাবেন? গজলটা পছন্দ হয়েছে না? না হয়েছে? হ্যাঁ, দিদি পাল তোলে দে, হয়েছে না? আমি বলবো একটা, তোমরা বলবো আরেকটা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জোড়ে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, হাত তোলে হাত তোলে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা
পালাও, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। গজল গাইলে গজল গেয়ে রাত্র শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমি একজন রাইটার, আমার সিনাই গজলের কোনো অভাব নাই। হেইয়া মুই কম আনে, আরে মি আমরা এরপর হাসি দিলেন না। এটা কি এই দেশের ভাষা? ওই নদীর কিনারার ভাষা বরিশাল, ঠিক কিনা বলেন? তো বরিশালের ভাষা শুনলে সিলেটে আইসে একটু কথা হাসি দেওয়া লাগে না? কথা কয় না কেন? আপনারা হাসতে পারেন নাই। যেই ব্যক্তি কম হাসবে এই ব্যক্তি বেশি অসুস্থ হবে। তবে রাত দিন 24 ঘন্টা হাসা যাবে না। সময়ের সাথে যখন হাসতে হবে হাসবেন, যখন কাঁদার সময় কাঁদবেন। এটা হলো সুস্থ মানুষ। কথাগুলো ভালো লাগে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন কা দয়াল নবী আর হাইবানি, এমন কা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যোগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যোগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন কা দয়াল নবী আর হাইবানি, এমন কা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আর সেই যুগে কি ওসব বৈদ্য গুণ ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা কইতে এত দেরি হয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালা, পहिले নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলে মাখবো গায়ে। পहिले নিরা, পहिले নিরালাই, বলেন পहिले নিরা। মাশাআল্লাহ, এটা 50% ঠান্ডা হয়েছে না? কিছু বলবেন না? ডিস্টার্ব করে না, মানে মোড়টা এরকম মনে হচ্ছে কিছু কইব হুজুরের কাছে। এবার মনে হয় না যে সবার মধ্যে একটা এক্সট্রা ফিলিংস আসছে? আরে দাদার হাসি দেখো না মিয়া, তোমরা হাসতে পারো না? দাদার দিকে তাকাও, দাদার হাসি দেখছো নি? ওই যে আরেকজন দেখো কি মিষ্টি, বিউটিফুল স্মাইলিং। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এতক্ষণে মনে হয় যে আমরা জান্নাতের বাগানে বসছি, ঠিক না? আরো জোরে। ভালো লাগে না? তোমার কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে না, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, কার কার কাছে ভালো লাগে দুই হাত খাড়া করে দেয় তো একদম। আল্লাহু আকবার। হাত নামান। হাতটা তুলতে কইছি কেন জানেননি? যে শীত পড়ছে, শয়তান যদি আইসা আস্তিরের নিচে জায়গা টাকা লয়, এই কারণে মাঝে মাঝে ধোয়ার মধ্যে দিয়ে ঢুকে দাও, এ ধোয়ার লগে কর্নার দিটা পার হয়ে যাবে। কথা কন না কেন? বৈশা থাকার সুযোগ। কারণ শয়তান আমাদের চিরশত্রু। শয়তান কখনোই চায় না আমরা জান্নাতে যাই, কারণ সে জান্নাতে বসবাস করছে। আল্লাহ তাকে চিরদিনের জন্য বের করে দিছে, আমাদের জন্য বরাদ্দ দিছে। আলহামদুলিল্লাহ। আর জোরে কোন? এই
হ্যাঁ না ওয়াজ শেষ হয়েছে না তো, আরে দে মুজিকির কলজার ভিতরে বহুত জমাই রাখছি তো, চলবে চলবে। মাত্র মাত্র আমি যে বসছি মাত্র 1.5 ঘন্টা হয়েছে, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, আরো চলবো ওয়াজ। কারণ সত্যি কথা কি জানেন, আমি বলি এই মাধবপুরের মানুষ ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটের তুলনায় মাধবপুরের মানুষগুলো আমার বেশি পছন্দ। কেন জানেন, আমার জীবনে বিগত দিনে একটা সময় যখন আমি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলাম না, যখন আমি স্টুডেন্ট, তখন আমি অনেক প্রোগ্রাম করছি। এই যে দেখেন, এটা সিলেটের স্মৃতি। আমি চাই এটা আল্লাহ রাসূলকে যেন কিয়ামতের দিন দেখাইতে পারি। এই যে দেখেন, এই যে দেখেন, এই হাতে দিয়ে পাথর ঢুকে গেছিল, পাথর। এত কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই। সেদিন আমার বাবা মা নিষেধ করছিল আমি যেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কখনো কোনো প্রোগ্রামে না আসি। অনেক হামলা হয়েছে এদিকে। আমার জীবনে এই পর্যন্ত, ওই সময় থেকে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি, মাধবপুরের প্রোগ্রামগুলোতে আমি সুস্থি পেয়েছি। আরো প্রোগ্রাম আছে মাধবপুরে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখও আরেকটা প্রোগ্রাম আছে মাধবপুরে। অনেক কথা বলি, যে আমাকে দাওয়াত দিছে দুখু ভাই, সে বলতে পারবে কত কথা যে বলছি আমি ফোনে, যার ঘরে বসলাম। তো এখানে আমার সচরাচর আসা হয় না, যেহেতু আসছি আমি একটু প্রাণ উজাড় করে আপনাদেরকে আলোচনা শোনাই যেতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। শুনবেন সবাই? আরো জোরে, আরো জোরে। আমার আরেকটা কোন ভাই জানি আমার আরেকটা গজল শুনতে চাইছে। আমার লেখা একটা গজল আমি একটু শোনাই, আপনাদের কাছে ভালো লাগলে আমার সাথে গাইবেন। আমার লেখা গাইবেন, আমার লেখা, আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আমি একটা কথা বলি, শিক্ষিত কিন্তু সবাই হতে পারে, কলম কিন্তু সবাই ধরতে, কলম ধরা বড় কঠিন বিষয়, ভেরি ডিফিকাল্ট। এটা খুবই শক্ত একটা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া হয় না, মদিনা থেকে বাজেট হইতে হয়। আমি কোন সুরে গজলগুলো গাই আপনারা একটু খেয়াল করবেন, আমার সাথে সাথে সেই সুরে গাইবেন, মরা কালটা কি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। এই গজলটা গাওয়ার আগে আমার আরেকটা গজলের একটু অংশ শোনাই, আপনারা বুঝতে পারবেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই যে ফুল আর ফল, ঈমান এবং আমল। ফুল আর ফলের মানি হলো কি? ঈমান এবং, আমি বলেছি আমার লেখা কলম আমি লিখেছি, মোরা ধন্য হয়েছি নবীকে পেয়ে। মানে এই নবীর উসিলা আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও, আমি আপনাদেরকেও ক্ষমা করে দিই। আল্লাহ সহ্য করুন, আমিন। এরপরেরটা কি? ক্ষমা করে আমাকে ঈমান এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দাও, জোরে কোন না আমিন। আমার লেখাগুলো অত্যন্ত গবেষণা করে, অত্যন্ত হৃদয় মানে যেন টাচ করে, সেইভাবে আমি লেখার চেষ্টা করেছি মদিনাওয়ালার খাতিরে। আমার গজলটা একটু গাই, আপনাদের কাছে যদি ভালো লাগে, কথাগুলো যদি বুঝতে পারেন, তখন আপনারাও নবীর প্রেমিক হতে চাইবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি।
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। চাইর ইচ্ছে মতো আরো গাইবো, কিন্তু আলোচনা অনেক বাকি আছে, করতে হবে। একটাই তো শেষ করি নাই, একটা শেষ করে না আর একটা শুরু করব। থাকবেন শেষ পর্যন্ত সবাই? আরো জোরে। এবার আসেন বন্ধু আমার দিকে তাকান, আমি আবার গজল গাইবো, আপনারা যতক্ষণ চাইবেন, কারণ এই সিনা আমার মদিনাওয়ালার খাতিরে আমার আল্লাহ বন্ধু পরিপূর্ণ করে দিয়েছে। এখন আমার গজল গাইতে অন্য কারো গজল সংগ্রহ করতে হয় না, আমার নিজের লেখা গজল গিয়ে অর্ধরাত্রি পার করতে পারবো। যেটা আমি আপনাদেরকে বলি, ব্যক্তিগতভাবে মতামত দেন তো, আমার যে গজলটা লেখা একটুখানি গাইলাম, এটা কি খারাপ না ভালো? মজা না? খুব মজার না? আরেকটা গাইবে একটু পরে, এই আলোচনাটা একটু মোটামুটি কাছে আসি। আলহামদুলিল্লাহ বলেন। চলে যাবেন? তাবারুক আছে? আছে আলহামদুলিল্লাহ। দেখছেন নি কুলার মধ্যে থাকা ধানের ফজিলত কি? তাবারুক কি জানেন? আপনি তো মনে করেন আর অমুকের বাড়িতে চাল দিয়ে বিরিয়ানি করছে, তাবারুক কি জানেন? এটা হলো রোগের শেফা। আপনি যদি নিয়ত করে খাইতে পারেন, এই তাবারুক খাওয়ার কারণে এটা কি হয়ে যাবে, আপনার রোগ থেকে মুক্তি পাবেন। কেন জানেন? কারণ ইবাদতের পরে যেটা ভক্ষণ করা হয় এটাই হয় তাবারুক। দেখবেন একজন গরিব মানুষ যদি 2 প্যাকেট বিস্কিটও নিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া বলবে আপনারা সবাই বসবেন, নামাজের শেষে মিলাদ আছে এবং তাবারুক আছে। ঠিক না ঠিক? এটা বিস্কিটের প্যাকেট চা দোকানে যখন থাকে এটা 3rd ক্লাস, কোন ক্লাস? কিন্তু মসজিদে যখন জুম্মার দিনে ঢুকে এটা হয় 1st ক্লাস তাবাররুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, জিকির তোমরা কেমন করে করবে রে? চানখা ভুল্লার মানুষ আমার ভাই বাবারা তোমরা শোনো, এখন তো শীতের দিন, কয়দিন পরে আমরা দেখতে পাবো বন্ধু গাছে আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতাগুলো, খেয়াল করেন বন্ধু, ও চানখা বললার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় থেকে বলছে, তোমরা একটু খেয়াল করো আমার নবীজি কত গুরুত্বপূর্ণ হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে আপনার আমার প্রাণে নবী বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে বের হওয়ার পরে নবীজি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার নবীজি 2টা গাছের ডাল ধরলো, গাছের ডাল ধরার পরে এবার আবুজর যিনি হাদিসের রাবিকে একটা ডাক দিলেন, রে আবুজর। আবুজর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবুজর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবুজর আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে, যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগাইয়া দেয় রে, ও বন্ধু আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। দাদা ভাই, গাছের পাতা যখন ঝরে আপনারা কেমন দেখেন? গাছটা শূন্য কিনা? তারপরে যখন পাতাটা গজায় কত মিষ্টি লাগে রে। এটা ফলের গাছ হোক বা না হোক, যখন নতুন পাতা গজায় গাছটার দিকে তাকাইলে প্রেম ভালোবাসা মায়া লাগে রে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন মনে হয় সে নূরানি মানুষ। আল্লাহ গো আপনার কাছে, আমার নবীর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার আল্লাহ, আমার নবীজি জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তারপরে হলো মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসা, সম্মান করা। নামাজ যেমন ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধ, হারাম। আগুন দিও না। তোমার পুরো বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই বন্ধু কি হয়ে যাবে? ডিমলিশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কি? আমার নবীজি বললেন, দিনের জন্য যুদ্ধ করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু কি করা? নামাজ। মা বাবার সাথে ভালো আচরণ, মধুর আচরণ, প্রেমময় আচরণ। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুদ্ধ করতে হবে। এখন আর আপনার হাতে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না। এখন আপনার যুদ্ধ হলো বন্ধু অন্তর দিয়ে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই সৈনিক, আপনারা সবাই যোদ্ধা, আপনারা আপনাদের হৃদয়ের যুদ্ধে বিজয়ী হয়েছেন। ও বন্ধু, যারা আসতে পারলো না তারা পরাধীন। কাল হাসুরের দিনে বসবে তারা, তাদের হাসর যে কত কঠিন। এবার আসেন, এই যে বন্ধু আমরা আল্লাহর হক আদায় করব, কি করব? হক আদায় করব। এখন হক তো আদায় করছি, কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে। আমরা এই নামাজটা পড়ার পরেও বন্ধু বান্দার হক কন্টিনিউ নষ্ট করতেছি। তার কারণ আমরা নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না। আমার দিকে তাকান। এরে ভাই, আমাকে ডিস্টার্ব করে না, কথা বললে আমি ওয়াজ করতে পারি না, আর কথা বললে বেয়াদবি হয়তো। এটা তো আল্লাহ হাবিবের কথা, তোমরা শোনো। এখন কত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, আমার দিকে তাকান। এখনকার সময়ের মানুষের নামাজ পড়ার পরও, বিশেষ করে ইয়াং যুবকেরা, আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু বেশি চিন্তিত। তার কারণ এই দাড়ি পাকা মুরব্বীদের আমল নামা ঘাটলে অনেক আমল পাওয়া যাবে রে, কিন্তু বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক যুবতীর আমল নামা ঘাটলে কোনো আমল পাওয়া যায় না। তারা ধ্বংস হয়ে গেছে রে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে। আর লালন করার জন্য অভিশাপ হলো এই মোবাইলটা। তোমরা কেমন ক্ষতির মধ্যে আছো আমি তোমাদেরকে বলি, কষ্ট পাইও না, শিখে যাও। নামাজটা কবুল না হওয়ার কারণ হলো বর্তমান যুবকদের সর্বপ্রথম হলো জিন্স প্যান্ট। আমার দিকে তাকাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোরআন থেকে বলছে, হাদিস নয়। জাল বলার সুযোগ নাই। আমার দিকে তাকাও। খারাপ লাগে না? শুনতে ভাল লাগে? আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি, আর হয়তো বা দেখা নাও হতে পারে, আবার হতেও পারে। আমার দিকে তাকাও বন্ধু। এদিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর থাকবে রে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে বুড়া হোক, জোয়ান হোক, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক না কেন, এই নাভি বরাবর উপর দিয়ে আর নিচে দিয়ে টাকনুর উপরে রাখা বন্ধু, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এটা বলছে কে? আল্লাহ। এখন তোমরা আমার দিকে তাকাও। তোমরা যখন জিন্স প্যান্ট এবং গঞ্জি পরে যখন নামাজে দাঁড়াও, শার্ট পরে দাঁড়াও, গেঞ্জি পরে দাঁড়াও, আমি নিজেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যখন মসজিদে বন্ধু নামাজে দাঁড়িয়েছি, আমি দেখতে পেয়েছি রুকু যখন দেয় জিন্স প্যান্ট পরে একটা যুবক, আরেকটা যুবক পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি কি ভুল বলছি? কেন দেখতে পায়? এই জিন্স প্যান্টটা কিন্তু একটা ইমানদারের জন্য পারফেক্ট নয়, এটা একজন বেঈমানের জন্য পারফেক্ট। কারণ আমি আগে বলেছি, আয়াত আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় বলতে চাই না, সময় লেগে যাবে বন্ধু। আমি আগেই বলেছি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। 3 ধরনের পোশাক। আমার দিকে তাকাও। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আজকে আমি একটু সেজে গুজে আসছি, কারণ আমি তো জান্নাতের বাগানের মেহমান এবং চিফ গেস্ট। কথা বলে না কেন? এটা হলো সাজের পোশাক। এই সাজের পোশাকটার মধ্যে বন্ধু লজ্জাস্থানও ঢাকা আছে।
সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ভাই আজকে সাজের পোশাক পরেছে, উনি সাজের পোশাক পরেছে, ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তাকওয়ার পোশাকও আছে রে। এটা উপর দিয়া পায়জামাটা নাভি বরাবর, আমারটা নাভির 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে, কারণ নাভির নিচে থাকলে লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা? সামনে এবং পিছনে এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়। তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধী হয়ে গেল। কি তার রেকর্ডে লাইনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা তুমি কাউরে বানাইলা। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইেন না, কত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব। গজব কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের 3টা কোয়ালিটির কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার দিকে তাকান। কাল হাসুরের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো। এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না। 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোটা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধ ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে জিন্স প্যান্ট পরলে লাভ না লস? বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন, নামাজ, আমরা যে নামাজ পড়ছি নামাজের সমস্যা, একটা সমস্যা আমি তুলে ধরছি বড়, যেটা বর্তমান সময়ে বন্ধু আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেল, তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু তিনি আবার ওযু করে আসলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। যুবক তোমরা যদি বুদ্ধিমান হও, এটা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। 2বার তিনি ওযু করে আসলো, 3য়বার আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে চলে গেল। ওযু করতে যখন চলে গেলেন, এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন ওযু করার জন্য? আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওযু করতে বলার কারণ হলো সেই যে পোশাকটা পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে রে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে বন্ধু, নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে আপনার শারীরিক পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে, ইভেন পোশাকের পবিত্রতা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? এখন আপনি মনে মনে বলবেন, হুজুর এখন থেকে জিন্স প্যান্ট পরাবো, ছাড়বো না, নিচে দিয়ে প্যান্টটাকে বটে দিব। আমি বলবো নিচে দিয়ে আপনি প্যান্টটাকে বটে দিবেন, সমস্যা নেই, কিন্তু উপরে তো তুলতে পারবেন না, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে স্মল আকারে। এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে ছোট্ট করে। বেঈমান কাফেররা জানে এইভাবে মুসলমানকে আরেকটা জায়গা থেকে সরাইতে পারবো। সরে গেছে না পোলাপাইন?
ছেলেরা ছড়ে গেছে না। আজকে ছেলেরা হয়তো বা জানে না, আমরা মৌলবীরাও তো থাকি গান বাজনা নাটক ফাটক নিয়ে, কথা কয় না? ম্যাক্সিমাম মৌলবী স্টেজে বসে রং ঢং ভাইরাল হওয়ার ধান্দা। প্রত্যেকটা আলোচক যদি বন্ধু দায়িত্ব নিয়ে যদি নিজের কর্তব্য মনে করে দিনের দায় হিসেবে যদি বন্ধু এক একজন যদি এক একটা সমস্যা আমাদের যুবকদের সামনে তুলে ধরতো, তাহলে আমাদের যুবকরা এতটা পথভ্রষ্ট হতো না। কথা ঠিক না বেঠিক? তাহলে এই পোশাক পরে নামাজ পড়লে হবে নি? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকের কিন্তু বন্ধু লুঙ্গি পরার পরে মনের অজান্তে টাকনু নিচে ঝুলে যায়। অনেক সময় যায় কি যায় না, খেয়াল করবেন বিষয়টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা কিন্তু আমি টাকনুর উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে এটা ঝুলে যায় নবী গো। যখন আমি দেখি এটা ঝুলে গেছে তখন আমি উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সাজাবাহাত বরাদ্দ আছে? নবীজি বলেছে, না না, যার মনে হওয়ার পরে এটাকে উপরে তুলে নিবে রে, এটার নামই হলো তাকওয়া। আর যার সিনায় তাকওয়া আছে তার নিয়ামত দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। এবার আসেন বন্ধুরা আমার, এটা নিয়ে আর বাড়াবো না, অনেক লম্বা করবো না। এবার আসেন এর মধ্যে আরেকটা বলি, পোশাক নিয়ে যেহেতু বলছি। নবীজির সামনে দিয়ে বন্ধু এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজিকে দুইটা সালাম দিছে। নবীজিকে প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। নবীজিকে আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন রে নবীজি সালাম দেয় না? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ছেলেটা ওই লোকটার পরনে ছিল দুইটা লাল জামা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা মুমিন হিসাবে, তোমাদের জন্য মুসলমান হিসাবে একবারে টকটকে লাল জামা পড়তে পারবা না, এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। একবারে লাল টকটকে গেঞ্জি শার্ট এবং পাঞ্জাবি পরে যাবেন না, এটা মুসলমান পুরুষের জন্য, এটা নাজায়েজ। একটা গেল নামাজ, এই কারণে বন্ধু আমাদের হয় না। আর একটা সমস্যা হলো, জিন্স প্যান্ট যারা পরে প্রস্রাবে দৌড়লে দেখবেন অনেক সময় তারা বসে প্রস্রাব করতে পারে না, কারণ এটা টাইট ফিটিং, বসতে তাদের কষ্ট হয়। এমন একটা অসভ্য পোশাক, ও বন্ধু, সে প্রস্রাব করতে পারে না, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দেয়। কথা বলেন না কেন? কোন মুসলমান কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে? আরেকটা সমস্যা হলো বন্ধু, যখন তারা নামাজ পড়তে যায় রে, নামাজ পড়ার পরে তারা এক্সারসাইজ করতে পারে না, ব্যায়াম করতে পারে না। প্রস্রাবটা করার পর বন্ধু পানি খরচ করে মসজিদে চলে যায়। তারা জানে না অপবিত্র থাকলে নামাজ হবে না, আর পবিত্র হয়ে যদি আখিরি বৈঠকে বসতে পারো, তারপরেও জামাতের সওয়াব পেয়ে যাবে। খেয়াল করতে হবে কথা। তুমি অপবিত্র, তোমার পোশাক অপবিত্র হয়ে গেছে, তুমি যদি ফার্স্ট টাইমে যদি প্রথম রাকাতে অ্যাটেন্ড করো, তারপরেও তুমি নিয়ামত পাবে না। আর যদি তুমি বন্ধু কি করতে পারো, পবিত্র হয়ে পরিপূর্ণ হয়ে শেষ বৈঠকে অবশ্য তোমার জন্য জামাতের সওয়াব বরাদ্দ। এবার আমি তোমাদেরকে বলি, যারা হুটহাট করে প্রস্রাব করে তোমরা নামাজ পড়তে যাও, এটার কারণেও তোমাদের নামাজ কবুল হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আমার দিকে তাকাও, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, ওনার ইন্তেকালের পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তার জন্য দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করার মানে কি? আমার নবীজি বলেছে, দাদা ভাই হৃদয় খুলে শুনেন, আমার নবীজি বলে দিয়েছেন, সাদ বিন মুআজ যেমন একজন বুজুর্গ লোক ছিল রে, যার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার কোনো কবর আযাবের সম্ভাবনা আসেনি। আমরা মনে করি নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজির দোয়া করার কারণ হলো বন্ধু, সাদ বিন মুআজের কবর আযাব হবে রে। কেন আযাব হবে? তিনি এত বেশি আমল করেছেন, এত বেশি ইবাদত করেছেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা বন্ধু পৃথিবীতে কদম দিয়ে তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলবেন না?
তারপরে নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এবার আসেন, ছোট্ট করে বলছি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা বানাইলো। কয় টাকা? এর মধ্যে 9 টাকা বন্ধু হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, যেটারই হোক। আল্লাহর নবী বলেছেন 1 টাকা যদি 9 টাকা হালাল টাকার সাথে 1টি টাকা যদি বন্ধু হারাম টাকা হয়, এই টাকা দিয়া জামা বানাইয়া কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এইভাবে নামাজটা আমরা পড়তে পারি না বিধায় বন্ধু আমাদের বান্দার হক বন্ধু আমরা নষ্ট করি। বান্দার হক কিভাবে আদায় করতে হয় আমরা জানি না। সর্বপ্রথম আমি যদি বলি, আমাদের দেশে বন্ধু অনেক স্বামী আছে বিবির মোহরানা দেয় না। কথা কয় না? কথা বলেন না কেন? আছে না নাই? অনেক স্বামী আছে ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলেছেন, ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দিয়ে গেল না, কাল হাসুরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। ওই যে শিক্ষা নাই, হক আদায় করতে পারেন নাই। কথা বলেন। আমরা মুসলমান হিসাবে আমাদের একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আছে না নাই? কি কি হক বলবো নি? সর্বপ্রথম আপনার হক হলো বন্ধু, সর্বপ্রথম হক হলো পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কি দিবেন? এটা কার অর্ডার? নবীজি বলেছে পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে 2টা কাজ সবচেয়ে বেশি প্রিয়। কয়টা কাজ? 2টা কাজ সবচেয়ে বেশি প্রিয় রে। এর মধ্যে প্রথম কাজটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, তাকে দেখা মাত্র সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এরপরে কি করতে হবে জানেননি? এরপরে হলো বন্ধু, কেউ যদি আপনাকে বিপদে পড়ে ডাক দেয় তার ডাকে সাড়া দিবেন। কি দিবেন? কেউ যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় তার পরামর্শ দিয়ে দিবেন। কোন মানুষ যদি অসুস্থ হয় আপনি তাকে সেবা করার জন্য দেখার জন্য যাবেন। কোন মানুষ যদি ইন্তেকাল করে আপনি তার জানাজায় বন্ধু অংশগ্রহণ করবেন। কেউ যদি হাঁচি দিয়ে বন্ধু আলহামদুলিল্লাহ বলে, আপনি যদি শোনেন সঙ্গে সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলে দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের 2টা কাজ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম দিয়ে দিবেন, আর বন্ধু মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা বর্ণনা করেছে। যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল গো, আমার দিকে তাকান, যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল, সে তো রোগী দেখতে গেল না, সেই যেন জান্নাতি ফল কুড়াইতে গেল। আপনি যখন কোন অসুস্থ মানুষকে সকালবেলা দেখতে যাবেন, আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আমাদের মধ্যে আছেন অনেকে সকালে যায় অনেকে বিকালে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি বিকালে যায় রে ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন বিকাল বেলা 70,000 ফেরেশতা ওই রোগী দেখতে যিনি যায় তার জন্য বন্ধু দোয়া করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দার হক গুলো আদায় করতে হবে বন্ধু সুন্দর চমৎকার ভাবে বন্ধু। এর মধ্যে আরেকটা হলো ব্যবহার। ব্যক্তি জীবনে ব্যবহারটা অনেক বেশি মিষ্টি রাখবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, আমি বুঝতেছি, শেষ করে দিব। আল্লাহর হাবিব একজনের দিকে, আল্লাহর হাবিবের আমার দিকে তাকান। একজন এসে ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি তিনি অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সদকা করে গো নবী, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়। আমার নবীজি বললেন সে জাহান্নামী। খেয়াল করেন হাদিস শরীফ। অনেক বেশি দানবীর, অনেক বেশি পরেজগার নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না।
আমার নবীজি জানিয়ে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন ও জান্নাতি। খেয়াল করছেন এই বিষয়টা? আমাদের কি সেই চিন্তা আছে? আছে সেই চিন্তা? কথা বলেন আছে? এবার আমরা একটা সমাজে বসবাস করি না? এবার আসেন বন্ধু, এই যে ব্যবহার চলে গেল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেননি? সেই কাজটা হলো আপনার আমার বাড়ি বানাই কিনা? কথা কয় না, বানাই না। আমাদের দেশে অনেক মানুষ আছে না, একজনের বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেয়, বাউন্ডারি ওয়াল দেয়। কয়দিন আগে দেখছি শরীয়তপুরে এক ঘটনা টিভিতে আসছে বন্ধু, মানুষ মারা গেছে, লাশ বের করার মতো রাস্তা দেয় না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে, এ চানকাবুল্লার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, আলোচনা শেষ করে দিচ্ছি বন্ধু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, তুমি ধরো একজন তোমার পাশের লোক আছে, একজন খুবই গরিব, বাড়ি ঘর বানাইতে পারবে না, কিন্তু তোমাকে আল্লাহ হঠাৎ করে এমন তৌফিক দিয়েছে, তুমি 10 তলা বা 2 তলা বা 3 তলা বা 1 তলা ভবন বানাবা। আমার নবীজি বলেছে, তোমার পাশে যেই গরিব মানুষটা আছে রে, তার সাথে তুমি পরামর্শ করো। কি করো? তার সাথে তুমি পরামর্শ করো, কারণ তুমি বাড়িটা বানাইবা মিনিমাম 100 বছরের জন্য। তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে, তোমার পাশের যে গরিব মানুষটা, তার অসুবিধাটাও কিন্তু 100 বছরেরই হবে। এই জন্য নবীজি বলেছে, দুজন মিলে আলাপ আলোচনা করো, আলাপ আলোচনার মধ্য দিয়ে বন্ধু তুমি একটা সমাধান করে বাড়ি বানাও, তোমারও যেন সুবিধা হয় এবং তোমার ওই অসুস্থ মানুষ, গরিব মানুষটারও যেন সুবিধা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। কত বলবো বন্ধু, আশ্চর্য হয়ে যাবেন, ইসলাম কত সুন্দর, কত নিয়ামতের জিনিস। আমার নবীজি বলেছে, আমি আবার মা বোনদের কি বলবো, আপনাদের ছেলেরা, আপনাদের স্বামীরা এই খবর রাখবে না, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আপনারা যখন তরকারি রান্না করবেন, নবীজি বলেছে তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়াই দাও। কি করো? কথা বলে না। তরকারির মধ্যে ঝোল বা রসা যেটাই বলেন আপনি বাড়াইয়া দাও, যেন এখান থেকে একটা বাটি তুমি তোমার পাশের ঘরে যেন পৌঁছে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী। আমা আয়েশা প্রশ্ন করলেন, আমার 2 জন প্রতিবেশী আছে, আমার দিকে তাকাও, কয়জন? 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দিব? আমার নবীজি বলেছে, যেই প্রতিবেশীটা তোমার খুব কাছে তাকে আগে দাও। মজার কি না? মজা না? শুধু মজা, তবে যদি প্রেমিক হইতে পারি আমরা, ঠিক না? অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ, 2টো হাদিস শরীফ একটু দেখে দেখে পড়ি। যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি, আপনাদের সামনে আজকে দেখে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন কি, শেষ করে দিচ্ছি আলোচনা, খেয়াল করেন, সর্বশেষ আলোচনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার তো এই লোকটা আইলে মনে হয় যে আমার কাছে কিছু কইতে আইতে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বন্ধু আলোচনাটা শেষ করব। আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান। আবার রাসূল বলেছেন, মান আতআনি ফাকাদ আতা আল্লাহ। আবার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার অনুগত্য করে রে, সে যেন আল্লাহর অনুগত্য করে। খেয়াল করেন, যে ব্যক্তি নবীর অনুগত্য করে, মানে নবীকে মানে, সে যেন আল্লাহকেই
মানে খেয়াল করেন, তারপরে তিনি আমার রাসূল আরো বলে দিয়েছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, এবারে তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করে। মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন, এবার আসেন আসল জায়গায়। ভালোবাসাটা কত দামি দেখেন। ভালোবাসাটা সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতের নাগালে আল্লাহ পৌঁছাই দিয়েছে নবীর মাধ্যমে। এবার আমার দিকে তাকান বন্ধু, ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। তুই ফুংডারে, আমার নবীজি বলে দিয়েছে তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও, কি করো? দাওয়াত দাও, হুজুরদের জন্য ভালো বিছানাটা রেডি রাখো, ভালো ভালো খাওয়াও, এবং তাদের কাছ থেকে যে দিনের শিক্ষাটা নিতে চাও, এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো। আমার নবীজি বলতেছে দেখো তোমরা এখানে ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। আমার নবীজি বলল যে আমার আমিরকে ভালোবাসলো রে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই প্রজন্মে নবীর আমির হলো হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা। এই জন্য সুন্নিরা জান্নাতি। এই জন্য কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতি, নারী পুরুষ জান্নাতে। এটা রাসূল বলেছে, আমি না। এবার আসো বন্ধু, এবার আমার দিকে তাকাও। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। বিষয়টা কোথায় গেল? আরেকটা রাগ হয়ে গেছে। আমার দিকে তাকান, দেখেন প্রথমে হাদিসের নমুনাটা কি? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। ও বন্ধু আমার দিকে তাকাও, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের অবাধ্য হলো তে আল্লাহর অবাধ্য হলো। এবার নবীজি বলতেছে যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। তার মানে হক্কানি আলেমকে ভালোবাসাই নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার মানে হলো আল্লাহ পেয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনাই, ছোট্ট একটা হাদিস, দেখে দেখে পড়ি, এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয়। আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেছে, এদিকে তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জানিয়ে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। নবীজিকে প্রশ্ন করা হলো, এখানে প্রশ্ন করেছেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? আমার নবীজি বলেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা যে আমার ইতায়াত করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে অনুগত্য করলো না মূলত সেই অস্বীকার করলো। কি মানলেই না হলো? যে মানলো না, অনুগত্য করলো না, যা বলেছি তা শুনলো না, সেই মূলত কি করলো? অস্বীকারী। তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? হক্কানি আলেম যেখানে থাকুক, নবীর প্রেমিক, অলি প্রেমিক, নবীর ওয়ারিস, তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এখন নবীর প্রেমিকদের সাথে দুশ্মনী শুরু করেছে কারণ আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হইছি? প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায়, আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলীকে যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করে উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি, উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না। তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নাও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে, তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহিরির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, বলতেছিলাম না কথাগুলো, বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা, যাদের ইশারা আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদির সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন। ট্যাকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয়ীভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহিরি সাহেবের নেতৃত্বে, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। ঠিক কিনা বলেন? আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ বলবে কোন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মুর্শিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মুর্শিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কুল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালাগুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। ঠিক কিনা বলেন?
সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা নেচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন। কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গা জুতা ছোড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের দুই গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে। জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। এই মিয়া গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সুরে সুরে জিকির করে, জিকির সুরে সুরে করেন, আস্তে আস্তে করেন, জোরে জোরে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কেউ বাধা দিতে পারবে? গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জিকির শুনলে ঈমান যাবে না। যারা এগুলো করতেছে তাদের বক্তব্য শুনলে ঈমান চলে যায়। তারা রাসূলকে ছোট করে, সাহাবায়ে কেরামকে ছোট করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে। চুরি করা হারাম না হালাল? চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ওই দিকে নজর দেন। গোটা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মানা মানুষকে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। সারা বাংলাদেশের সুন্নিরা ঐক্যবদ্ধ আছে। প্রশাসনকে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বলছি, গিয়াসউদ্দিন আত-তাহিরি এখানে আরেকটা মজার খবর কি জানেন? তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে? জেলে যায়। বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায়। তারা কি করে? বের হয়ে আসলে আনন্দ উল্লাস করে। কি করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মতো একজন মানুষ ওনার বিরুদ্ধে যে মামলাটা দাঁড় করাইছে, এটা কি ওনার সাথে যায়? এটা কি ওনার সাথে যায়? একেবারে ঠুনকো বিষয় না? তাহলে এই যেই বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে, এখন ওনারা বলবে ওনাদের গাড়ি ভাঙছে। আরে ভাই, ওনাদের গাড়িতে ভাঙছে, এখানে কি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্তরা ভাঙছে নাকি শত্রুরা ভাঙছে? ওনার তো শত্রুর, সুন্নির আর শত্রুর কোনো শেষ নাই। আপনারা বলেন সুন্নিদের কি নাই? শত্রুর কোনো শেষ নাই। এই যে আমার এই বডিতে দাগগুলো কার? এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে? একজন সুন্নি আরেকজন সুন্নির জন্য জীবন দিবে, তারপরও এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে আঘাত করবে না। এটা কারা করছে? খারিজিরা করছে না? আমার পুরো অঙ্গে দাগ, ব্যথা, এগুলো কারা করছে? খারিজিরা করছে না? নবীর দুশমনেরা করছে না? তখন কোনো কথা বলে না। দেড়বুরের একটা পিচ্চি ছেলে, তাশরিফ না কি জানি একটা ছেলে গজল টজল গায়, তার ব্যাকগ্রাউন্ড দেখলাম ভালো না। কি মিথ্যাচার! তাহিরি সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে। কি করছে?
আচ্ছা আপনাদেরকে বলি, এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে, ইলাহু ইল্লাহু গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার দয়া করে দিয়ে নে দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে ওদের লাশ কবরে রাখিবি দইলে গো আপন করে ইয়া নবী আচ্ছা কায়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানি রহমত পেদা लाश मुहिब जमी हदायत पैदा गौसल आजम इमाम तो का मन्नो का जलवाए शानी कुदरत पैदा कौसलम मुस्तफा जानी तेरा कौसलम मुशम्मे बजवे हदायत तेरा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله وعليه وسلم. السلام عليك رسول الله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমিও তুমি গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে দাড়ি ফাঁকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ সানখা বললার আজকে যুবক ভাইয়েরা সবাই মিলে কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করলো। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে আজকে মাহফিলের আয়োজন করলো এবং উপস্থিত হয়ে যারা মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করলো আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের হাত তুমি কবুল করে নাও। মাহফিলের শুরু থেকেই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ
ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও। কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, সাহাবায়ে কেরাম থেকে অদ্য পর্যন্ত যাদের উসিলায় আমরা এই প্রেমময় ইসলাম পেয়েছি আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই চানখাবল্লা গ্রামে এবং যারা মাহফিলের আয়োজন করেছে, যারা উপস্থিত হয়েছে আল্লাহ, এই গ্রামে যতগুলো কবরবাসী আছে গো, প্রত্যেকটা কবরবাসীর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করায়া দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আল্লাহ মাহফিল কমিটি থেকে ধরে আল্লাহ উপস্থিতি সহ আমার মা বোনেরা সবাই উপস্থিত হয়েছে গো আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, এই কোন শীতের মধ্যে তারা বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ। সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আল্লাহ গো, যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ। যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যারা কৃষি কাজ করে কাজের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ। এই চানকাবল্লা গ্রামের যত মানুষ বিদেশের জমিনে সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো। মেহেরবানি করে আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। যারা চাকরি খুঁজে চাকরির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। মেহেরবানি করে যারা বিপদে আছে বিপদ তুমি মুক্ত করে দাও আল্লাহ। মেহেরবানি করে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং ওনার সঙ্গে যাদেরকে মামলা দেওয়া হয়েছে আল্লাহ, তাদের সবাইকে মামলা থেকে অব্যাহতি দে আল্লাহ। মুক্ত বাতাসে চলাফেরা করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলের উসিলায় এই গ্রামের সকল ভাই বাবা মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যারা মাহফিলে এবার দান করেছে আগামী বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটাকে দিন দিন অনেক বড় করার তৌফিক তুমি দান করে দাও মেহেরবানি করে আল্লাহ। আমার একজন ভাই পিছন থেকে আল্লাহ তার আপনজন, তার প্রিয় ভাতিজা হসপিটালে শুয়ে আছে, ঢাকাতে অসুস্থ, কি হাফিজুর রহমান, তার জন্য দোয়া চেয়েছে এবং আমাকে কিছু হাদিয়া দিয়েছে গো আল্লাহ। মহাব্বত করে মায়া করে ভালোবেসে কিছু হাদিয়া দিল আল্লাহ গো। ওই ভাইটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাকে তুমি সুস্থ করে দাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ। তাকে তুমি সুস্থ করিয়া তার ফ্যামিলি পরিবার আপন স্বজন সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ গো। মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, ওই ভাইটার সঙ্গে সঙ্গে এখানে যারা অসুস্থ তাদেরকেও তুমি সুস্থ করে দাও আল্লাহ। চাচা দোয়া চেয়েছে ভাতিজার জন্য, চাচাকে তুমি কবুল করে নাও, আপন স্বজনদেরকে কবুল করে নাও, কবরবাসীদের কবর আযাব তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিল কমিটি এবং যারা উপস্থিত তাদের সবাইকে ইয়া রাব্বাল আলামিন তোমার কুদরতি হাতে তুলে দিলাম গো। তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ। তাদেরকে কাল হাসুরের দিন গুনাহগার বলে তুমি ডাক দিও না আল্লাহ। এমন জীবন গঠন করার তৌফিক এবং শিক্ষা তাদেরকে দাও গো, যেই জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই আল্লাহ। লন্ডনের জমিন আমার প্রিয় মানুষ হসপিটালে শুয়ে আছে আল্লাহ, তাকে পরিপূর্ণ তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। এমনি করে করে যে যেখান থেকে দোয়ার প্রার্থী রে, যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। বড় আশা করি হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে
কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে? তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে? আমরা রে দোয়া তুমি প্রভু কবুল করছুনি, এই জীবনের আশারে দয়াল পূর্ণ করবানি। আল্লাহ কবরবাসীর কবরে নাজাব বন্ধ করবানি। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি? মুদের সেই ভাষা জানা নাই, আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় পায়। দয়া করে ক্ষমা করো মনে বো আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু।